আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত নাহু সরফ আরবি ব্যাকরণ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 22তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমাদের আলোচনা রয়েছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে আজনাসুল কালিমা বা শব্দের জিনস সমূহ, অর্থাৎ আরবি যে সকল সিগা এবং ইসিমের তাহাকিক আমরা করি, তাহকিকের মধ্যে অন্যতম একটি পয়েন্ট রয়েছে জিন্স। তো জিন্স বের করার আহ, জিন্সের প্রকার নির্ণয় করার পদ্ধতি নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব। তো মূল অক্ষর জিন্স, মানে মূল অক্ষর বলতেই জিন্সকে বোঝানো হচ্ছে, বা মাদ্দা যেটাকে আমরা বলি। জিন্স বিবেচনায় বা মাদ্দা বিবেচনায় ইসিম ও ফেলের শব্দসমূহ চার ভাগে বিভক্ত করা যায়। শব্দসমূহকে চার ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ ইন টোটাল আমরা জিন্স বলতে বোঝায় কোনো একটা ফেল অথবা ইসিমের মূল বর্ণকে আমরা জিন্স বলি। তো জিন্স এটা চার ভাগে বিভক্ত। এক নম্বরে রয়েছে সহি, দুই নম্বরে রয়েছে মাহমুজ, তিন নম্বরে রয়েছে মুআতাল, চার নম্বরে রয়েছে মুদাফ। তো এই চারটা প্রকারের প্রত্যেকটা প্রকারের আলাদা সংজ্ঞা রয়েছে। এখানে বিভিন্ন বইয়ে প্রধানত জিন্স দুই প্রকার, একটা সহি আর একটা মুআতাল, এভাবে ভাগ করা হয়েছে। আমরা আমাদের বোঝার এবং আলোচনার সুবিধার্থে ওই প্রাথমিক যে বিভাজনটা আছে ওইটা আমরা করছি না। হুম। তো সহি এর পরিচয়: যে আরবি শব্দের মূল হরফে হামজা, হরফে ইল্লত বা এক জাতীয় দুই হরফ থাকে না। ভালো করে খেয়াল করবেন, যে আরবি শব্দের মূল হরফে হামজা থাকতে পারবে না, হরফে ইল্লত থাকবে না, বা এক জাতীয় দুই হরফ, দুইটাই সহি হবে। হ্যাঁ, এক জাতীয় দুই হরফ সাথে সহি হবে, এগুলা থাকবে না, তাকে সহি বলা হয়। আমরা যদি অনেক সময় আমরা অনেকে বলে ফেলি যে যে শব্দ হরফে ইল্লত থাকে না সেটা সহি, এটা শুদ্ধ নয়। বরং সহি হওয়ার জন্য মূল তিনটা পয়েন্ট রয়েছে। এক নাম্বার, হামজা থাকতে পারবে না, কারণ হামজা হলে মাহমুজ হয়, এটা আমরা জানি। হরফে ইল্লত থাকতে পারবে না, কারণ হরফে ইল্লত হলে মুতাল হয়, এটা আমরা জানি। এক জাতীয় দুই হরফ থাকতে পারবে না, কারণ এক জাতীয় দুই হরফ হলে মুদাফ হয়ে যায়। আচ্ছা, তাকে সহি বলা হয়। যেমন দাহ রজা, বা সার, কারুমা, দরাবা। কারুমা, দরাবা, তারপরে রয়েছে নাসারা। এই হচ্ছে আমাদের যে সহিয়ের উদাহরণ। এরপরে আসুন মাহমুজ। মাহমুজের পরিচয়: মাহমুজ ওই শব্দকে বলে যার মূল হরফে হামজা থাকে। এটি তিন প্রকার, অর্থাৎ মাহমুজে ফা, ফা কালিমায় যদি হরফ ইল্লাত হয়, আমরা জানি নর্মালি বা এজ ইউজুয়াল মূল হরফ তিনটা হয়ে থাকে। সোলাসি থেকে আসলে মূল হরফ যখন তিনটা হবে, ওই তিনটার ফা কালিমায় যদি হরফে হামজা থাকে তাহলে মাহমুজে ফা, আইন কালিমায় হামজা থাকলে মাহমুজে আইন, লাম কালিমায় হামজা থাকলে মাহমুজে লাম। তো এই যে আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, আমারা আখাজা, দেখেন দুইটা ফেলের মধ্যে কিন্তু হামজা হয়েছে এবং হামজাগুলো ফা কালিমার মধ্যে হয়েছে, তাহলে এটা মাহমুজে ফা এর উদাহরণ। এখন এই জাতীয় কোনো ফেল বা কোনো ইসিম কোনোভাবে যদি তার হামজাটা যদি তার মূল বর্ণের মধ্যে থাকে, তখন আমরা সেটাকে মাহমুজ বলবো। তখন আমরা সেটাকে মাহমুজ বলবো। যদি ফা কালিমায় থাকে তখন মাহমুজে ফা বলবো। দেখেন মাহমুজে আইনের একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, যেমন সাআলা এবং র। এখানে আইন কালিমায় হামজা হয়েছে, দেখেন তিনটা অক্ষর, একটা আয় ফা কালিমা, আর একটা আইন কালিমা, আর একটা লাম কালিমা। তো সাআলা আইন কালিমায় হরফে হামজা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো মাহমুজে আইন। মাহমুজে লাম তদ্রুপ, যদি লাম কালিমায় হরফে হামজা হয় তাহলে সেটাকে বলা হবে মাহমুজে লাম। করাআ, বাদা। এই হচ্ছে আমাদের জিন্সের দুই প্রকার, চার প্রকারের মধ্যে প্রথম দুই প্রকার। এরপরে রয়েছে মুআতাল। মুআতাল এর পরিচয়: মুআতাল ওই শব্দকে বলে যার মূল হরফে হরফে ইল্লত থাকবে। এক কথায়
তো মূল হরফে যদি কোনোভাবে হরফে ইল্লত চলে আসে সেই ফেলটাকে আমরা জিনসে মুআতাল বলবো। এখন বলা হচ্ছে মুআতালের মধ্যেও তিনটা গ্রুপ আছে এবং তিনটার আলাদা আলাদা কিন্তু কি আছে, নাম আছে। মুআতালে ফা, অর্থাৎ আমরা মাহমুজের মধ্যে যেমন পড়েছি যে ফা কালিমায় যদি হরফে ইল্লত হয় তখন তাকে মাহমুজে ফা বলা হবে, আইন কালিমায় হলে মাহমুজে আইন। কিন্তু এখানে হচ্ছে যদি ফা কালিমায় হরফে ইল্লত হয় তখন তাকে মুআতালে ফা বলে, এবং অপর নাম হচ্ছে মিসাল। মুআতালে ফা হবে কিন্তু এটার অপর নাম হচ্ছে মিসাল। মুআতালে আইন, যার মূল হরফের আইন কালিমার মধ্যে হামজা থাকবে, সরি এখানে হবে হরফে ইল্লত থাকে, হরফে ইল্লাত থাকে, তাকে মুআতালে আইন বলে, তাকে মুআতালে আইন বলে। এর অপর নাম হচ্ছে আজওয়াফ। অর্থাৎ তাহলে ফা কালিমায় যদি হরফে ইল্লত হয় আমরা তো এটাকে মুআতালে ফা বলবো, তো কিন্তু তার একটা অন্য নাম আছে, সেটা হচ্ছে মিসাল। আর আইন কালিমায় যদি হরফে ইল্লত হয় তাহলে আমরা তাকে মুআতালে আইন বলবো, কিন্তু তার অন্য আরেকটা নাম হচ্ছে আজওয়াফ। ঠিক আছে। এরপরে আসুন মুআতালে লাম, যার মূল হরফ লাম কালিমায় হরফে ইল্লত হবে, তার অপর নাম হচ্ছে নাকিস, দালভুন রামিউন। তাহলে প্রথম উদাহরণটা আমরা একটু দেখব, এই যে মুতালিফা ও আদা এবং এসারা, এই হরফে ইল্লত দুইটা এখানে আসছে, দুইটাকেই বলা হবে মুতালিফা অথবা মিসাল। কিন্তু এখানে আরো একটু কথা আছে, সেটা হচ্ছে যখন এই হরফে ইল্লত আসবে এবং তার মূল বর্ণের মধ্যে তিনটা প্রথম বর্ণটা হরফে ইল্লত হবে, অথবা যে কোনো একটা বর্ণ হরফে ইল্লত হোক, তখন ওই যে আমরা মিসাল, তারপরে হচ্ছে আজওয়াফ, তারপরে হচ্ছে নাকেস, এগুলোর সাথে যেমন আমরা ওয়াও যদি থাকে তাহলে আমরা বলবো মিসালে ওয়াওই। যদি ইয়া থাকে, যেমন এই যে ইয়া সারা হয়েছে, আমরা এটাকে বলবো মিসালে ইয়াই। অর্থাৎ যে হরফটা হরফে ইল্লতের যে হরফটা আসবে সেই হরফটাকে জাস্ট আমরা একটু কি করব, একটু ফাইন্ড আউট করে নেব। তাহলে দেখেন এখানে মুআতালে লাম, লাম আসছে হামজা, লাম কালিমার মধ্যে হামজা থাকে না, আর লাম কালিমার মধ্যে হরফে ইল্লত থাকে। হরফে ইল্লত থাকে, তাকে মুআতালে লাম বলে। এর একটা অপর নাম হচ্ছে নাকেস। যেমন এখানে রাম ইউন, এটাকে আমরা নাকেসে ইয়াই বলবো। হ্যাঁ। আবার দাল হুন, এটাকে আমরা বলবো নাকেসে ওয়াবি। এই হচ্ছে আমাদের মুআতালের অবস্থা। তারপরে কোনো কোনো শব্দে অনেক সময় এটা হচ্ছে মুআতালের প্রকারের বাহিরে, তারপরে এখন ভিতরেই ধরতো একটা সময়, কিন্তু বর্তমান কোথায় গেল, জি, মুআতালে লাম, যার মূল হরফে লাম কালিমার মধ্যে হরফে ইল্লত থাকে তাকে মুআতালে লাম বলবে। তাহলে এটা হচ্ছে নাকেসে ওয়াবি। আমরা সরি যে কথাটা বলছিলাম যে লাম কালিমার মধ্যে হরফে ইল্লত হয়েছে, তাহলে এটা নাকেস, যেহেতু ইয়া হয়েছে এই জন্য এটাকে আমরা নাম দিব নাকেসে ইয়াই। দাল বুন, এটা যেহেতু লাম কালিমার মধ্যে ওয়াও হয়েছে এই জন্য এটাকে আমরা নাম নাম দিব নাকেসে ওয়াবি। আচ্ছা, পরবর্তী আমরা যে কথাটা বলছিলাম, কোন কোন শব্দে দুটি হরফে ইল্লত থাকলে তাকে লফিফ বলে। ভালো করে বুঝবেন, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সবগুলো হচ্ছে যদি একটা হরফে ইল্লত হয়। এখন কোন সময় যদি এরকম হয়ে যায় যে ফেইলের মধ্যে অথবা ইসিমের মধ্যে মূল বর্ণ বের করার পরে আপনি দেখছেন যে এখানে দুইটা হরফে ইল্লত, তখন এটাকে আর মুআতাল বলবেন, এটাকে বলা হবে লাফিফ, এটাকে বলা হবে লাফিফ। যদি হরফে ইল্লত দুটি একসাথে থাকে তাহলে লাফিফে মাকরুন বলবে, যেমন কাওয়া, তাওয়া। এখানে দেখেন কফের পরে ওয়াও আসছে আবার ইয়া আসছে, দুইটা হরফ ইল্লত আবার একসাথে, এখানেও সেম। তাহলে এটাকে বলা হবে লাফিফে মাকরুন। আমরা প্রথমেই বলছি দুইটা হরফে ইল্লত হলে তার নাম হবে লাফিফ, যদি একসাথে হয় তখন তার নাম হবে লাফিফে মাকরুন। আর যদি আলাদা আলাদা থাকে, হরফে ইল্লত দুইটা একসাথে না হয়ে আলাদা হয়, তখন তাকে বলা হবে লাফিফে মাফরুক। মাফরুক মানেই হচ্ছে পৃথক, আলাদা। তাহলে রমিয়ুন ওয়াকিয়ুন, রমিয়ুন ওয়াকিয়ুন, এই হচ্ছে আমাদের মুআতাল নিয়ে আলোচনা। এরপরে রয়েছে মুদাফ। মুদাফের পরিচয়, মুদাফ ওই শব্দকে বলে যার মূল হরফে এক জাতীয় দুটি হরফে সহি হবে। দেখেন আমরা মুদাফ হচ্ছে সরাসরি লাফিফের বিপরীত, লাফিফ হচ্ছে দুইটা হরফে ইল্লত হবে, আর মুদাফ বলতেছে যে হরফে ইল্লত থাকবে না ওই ফেলের মধ্যে, বরং
হ্যাঁ, দুইটা হরফে সহি থাকবে, এক জাতীয় দুইটা হরফ থাকবে। যেমন আদ্দা, কলকলা। আমরা এখানে দেখি যে কলকলা, কফ একটা আছে, আবার কফ কফ আছে, তাহলে দুইটা হচ্ছে মুদাফ, যেহেতু হরফে সহি দুইটা আসছে। আদ্দা, দালের মধ্যে দুইটা দাল আছে, একটা দাল সাকিন আর একটা দাল জবরযুক্ত। এখানেও কিন্তু এই এটাকে আমরা মুদাফ বলবো, যেহেতু হরফে সহি হয়েছে এবং একসাথে আসছে। তো যদি এই কাজটা ইয়াতে হতো, লাফিফে হতো এবং একসাথে আসতো, তাহলে আমরা এটাকে নাম দিতাম লাফিফে মাকরুন। আর যদি আলাদা আসে তাহলে আমরা এটাকে নাম দেবো লাফিফে মাফরুক। আচ্ছা, তো মুদাফটা দুই প্রকার, মুদাফ আইন কালিমা, লাম কালিমা, এই দুই জায়গায় যদি হরফে ইল্লত হবে, যেমন আদ্দা, মাদ্দা। একটা হচ্ছে মুদাফে সুলাসি, মানে এটার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। মুদাফে সুলাসি আদ্দা মাদ্দা এই দুইটা হরফ হবে। আর মুদাফে রুবাই, যেটা ফা কালিমা এবং লাম কালিমা এক জাতীয়, দুইটা হরফ হবে। যেমন কলকলা, ঝালঝালা, এটা হয়েছে ওই যে রুবাইয়ের বাবগুলার ক্ষেত্রে প্রযোজ্য আর কি, মূলত এই নিয়মটা। তো কলকলা, ঝালঝালা, এখানে কিন্তু দুইটা হরফ ইল্লত আসছে, সরি হরফে সহি আসছে, আবার দুইটা কিন্তু আলাদা আলাদা। তো এখানে একটা ফা কালিমা আউয়াল আর একটা হচ্ছে লাম কালিমা আউয়াল, এই দুইটা হচ্ছে সেম। তো ফা কালিমা, লাম কালিমা, এই জন্য এটাকে বলা হবে মুদাফে রুবাই। কিন্তু উপরেরটা দেখছেন আদ্দা মাদ্দা দুইটা একসাথে, এই জন্য এটাকে বলা হচ্ছে মুদাফে সুলাসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের 22তম লেকচার। 22তম লেকচারে আমাদের জিন্স বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন, যে আপনি জিন্স বুঝতে পারেন না বা জিন্স বের করতে পারছেন না, এরকম কোনো কিছু কারো একটু সমস্যা থাকলে ভাই, বলবেন। মুজাফের ওখানে একটু গেলে ভালো হতো ভাই। আচ্ছা আচ্ছা, মুসাফ। মুদাফ, জি বলেন। আহ মুজাফের রুবাই, এখানে এখানে লাম এবং ফা কালিমা কোনটা জানি বলছিলেন ভাই? দেখেন, এটা হচ্ছে ফা কালিমা, হ্যাঁ, আর এটা হচ্ছে লাম কালিমা আউয়াল। লাম কালিমা এখানে দুইটা, এটা রুবাই তো, সুলাসি হলে তো ফা আইন লাম কালিমা একটা একটা করে হয়। যেহেতু এটা রুবাই, এই জন্য লাম কালিমাটা ডাবল আসে আর কি। ফা আলালাতুন, আমরা যদি মূল ওজনটা আমরা পড়েছি, বা আসারাতুন, ওই যে বাপ পড়ার সময় মনে আছে, রুবাইয়ের একটা বাপ যে আমরা পড়েছি, জি জি। যে ওই যে বা আসারাতুন ফা আলাদা। আলালাতুন। তো বা আসারা, বা হচ্ছে ফা কালিমা, সা হচ্ছে আইন কালিমা, রা হচ্ছে, সরি, বা হচ্ছে আইন কালিমা, ইয়ে ফা কালিমা, আইন হচ্ছে আইন কালিমা, সা হচ্ছে লাম কালিমা, র হচ্ছে লাম কালিমা, দুইটা লাম কালিমা। এরকমই জাল ঝালা, এখানে যে প্রথমে জাটা আসছে এটা তো ফা কালিমা, পরে লামটা হচ্ছে আবার ও, কি আইন কালিমা, কিন্তু পরের যে জালটা জাটা আসছে এটা কিন্তু লাম কালিমায় আউয়াল, আর পরেরটা হচ্ছে লাম কালিমায় সানি। তো মুদাফে রুবাই, এটা সাধারণত ওই রুবাই এভাব থেকেই আসে, হ্যাঁ, এই জন্য মুদাফে রুবাই নামও দেওয়া হয়েছে। আর এটার ফা কালিমা এবং লাম কালিমা দুইটা হরফে সহি হবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বুঝতে আছে? পারছি। ভাইয়া, যদি মাহমুদ আচ্ছা ভাই, এবং ওই যে মুদাফির উবাই। সেলিম আল দিন ভাই একটু বলেন। মাহমুদ এবং হরফে ইল্লাত যদি একসঙ্গে থাকে, ওই যে আমরা 2 নম্বরে, মাহমুদের 2 নম্বরে যেতে দেখলাম র আ। ও আচ্ছা আচ্ছা, এই কথাটা বলা হয়নি, আমি মনে হয় এটা লিখেছি কিনা। এই যে আরবি ভাষায় ওই কথাটা আমাদের বলাই আসে না আর কি, এটা লেখা আছে এখানে, আমরা একটু খেয়াল করব। এই কথাটা একটু পড়েন, পড়ছেন সবাই? জি ভাইয়া, বলছি। আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার মধ্যে দুটি জিন্স রয়েছে, সেগুলোকে জিনসে মোরাক্কাব বলে। যদি এমন কখনো হয়ে যায় যে দুইটা জিন্স একসাথে হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলবো? জিনসে মোরাক্কাব। মুরাক্কাব। জি, জি, বুঝছেন? বুঝছি। তাহলে ওই যে আমরা র আ পড়লাম, বা কি যেন কিসের কথা যেন বললেন? র আ, তাহলে এটা হুম, মুরাক্কাব, জিন্স মুরাক্কাব। জিনসে মোরাক্কাব, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জিন্সের ক্লাসটা আমরা ধর অনেকে আগে থেকে বিভিন্ন সিস্টেমে পড়ছি, তো অনেকের কাছে এটা একটু ইজি, ও বাহামরি কঠিন কিছু বিষয় না, তারপরে অনেকের কনফিউশন থাকতে পারে, কিছু বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। ভাই, ভাই, জিনসে মোরাক্কাব যেটা, এটা ও, মানে আরেকটা উদাহরণ দিলে ভালো হইতে পারে। আরেকটা উদাহরণ আপনাকে কোথা থেকে দিব বলেন তো? র আ, আরেকটা উদাহরণ যখন সামনে আসে তখন মনে হয় আর কি, আপনি বলতে পারেন।
আরে, উদাহরণ তো মনে হচ্ছে না। জিন্সে মোরাক্কাব মানে দুইটা জিন্স থাকবে, দুইটা জিন্সই থাকবে, তার মধ্যে হরফে মুদাফও থাকতে পারে, আবার ওই যে বাকি যে উপরের যে জিন্স গুলো আছে তিনটা, ওই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, তখন এটা আর কি এই নাম ধারণ করবে। এখন উদাহরণ তো এই মুহূর্তে মনে পড়ছে না। যেমন একটা উদাহরণ, হামজা আছে আবার ইয়া আতা, আছে। আতা, আতা হ্যাঁ, হয় না ভাই? আতা, আতা, মানে আতা। আতা। আতা, হ্যাঁ আতা হয়, যে আলিতিয়ানো মাজদার থেকে আতা ইয়া আতি আসা, তাই না? জি আতা, জি। হ্যাঁ এটা হবে। এটা ওই যে শুরুতে হামজা আছে, আবার আতা। লাস্টে মুঅতাল এই যে ইয়া আছে, তাহলে এটা কিন্তু মুঅতাল এবং মাহমুজ দুইটা হয়। মুঅতাল বলতে হচ্ছে নাকেস, ওই যে লাম কালিমায় যেহেতু হরফে ইল্লত হয়েছে এই জন্য নাকেস, তাহলে নাকেস প্লাস মুঅতাল এবং মাহমুজ দুইটাই হচ্ছে, এই জন্য এটাকে বলা হবে জিনসে মুরাক্কাব সরাসরি। এটার মধ্যে আর কোনো পেঁচগুছ করার দরকার নেই। যখন এরকম হয়ে যাবে তখন সোজা বলে দিবেন যে জিনসে মুরাক্কাব। বুঝতে পারছেন? ভাই জিনসের মোরাক্কাব গুলো কি শর্ত। ওই যে লফিফ, ওগুলো নাকি লফিফে মাফরুক, লফিফে মাকরুন? না না, লফিফ তো এগুলো তো আলাদা। লফিফ তো হচ্ছে দুইটা হরফে ইল্লত যদি একসাথে হয়ে যায়, দুইটা হরফে ইল্লত। আর মানে মুদাফ যেটা সেটা হচ্ছে দুইটা হরফে সহি যদি হয়। আর এখানে এই যে মুরাক্কাব যেটা, এটা হচ্ছে দুইটা হরফে আপনার ইয়া হবে, যার মধ্যে দুইটা জিন্স থাকবে। তো এখানে যে যেটা কথা লফিফের কথা, লফিফে কিন্তু জিন্স দুইটা না, লফিফে কিন্তু জিন্স একটা, কারণ হরফে ইল্লত থাকলে একটা জিন্স হয়। হ্যাঁ, আবার মাহফুজ থাকলে একটা জি ভাই, জিন্স হয়। ওইটা 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 মোরাক্কাব হচ্ছে, কারণ হচ্ছে জিন্সের প্রকার হিসেবে আমরা নিচ্ছি সাহি, মাহমুদ, মুআতাল। জি জি। সুতরাং ওইটাতে হচ্ছে মাহমুজ এবং মুআতাল, যার কারণে এটা মোরাক্কাব হয়ে যাচ্ছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, জিনসে মুরাক্কাব মানে ওই চারটা প্রকার থেকে দুইটা জিন্সের প্রকার এক জায়গায় চলে আসলেই জিনসে মুরাক্কাব হয়ে যাবে। আচ্ছা, তাহলে আশা করি ভাই সবাই বুঝছি। আরেকটা জানার ছিল, সেটা হলো যে জিন্সের যদি মোরকাপ হয় সেক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা চুজ করি, মানে দুইটা জিন্স হচ্ছে কিন্তু একটা আমরা ইয়া দিলাম, সেক্ষেত্রে কি মিস্টেক মানে ভুল হবে বিষয়টা? এইটা বলতো অবশ্যই, কারণ আপনি জিন্স যদি একটা সিলেক্ট করেন তার মানে একটা জিন্সকে আপনি স্বীকার করলে স্বীকৃতি দিলেন, আর একটা জিন্সকে স্বীকার করলেন না। তাহলে তো এটা ইয়া হয়ে যায়, মানে ভুলই হবে, এটা ভুল হবে। তারপরেও যদি কোনো খাতায় লেখেন আর এক্সামিনার দেখে যদি মনে করে যে না একটা তো পারছে, নাম্বার দিয়েও দিতে পারে। তাহকিকের ক্ষেত্রে নর্মালি ছোটখাটো ভুল হলে নাম্বার কাটে না, নাম্বারটা দিয়ে দেয় আর কি। এটা রিসেন্টলি একটা নিয়ম আর কি, এক্সাম বোর্ডের। ও আচ্ছা আচ্ছা। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই নিয়ে আরেকটা বিষয় আছে। আপনি আবার বলতে পারেন যে সহি তো সব শব্দের মধ্যে থাকে, হরফে সহি একটা থাকলে সহি না। মাহমুজ থাকলো, তারপরে আরেকটা জিন্স থাকলো, তাহলে তিন জিন্স একসাথে হয়ে যাচ্ছে। অথবা এরকম যদি প্রশ্ন মনে আসে তাহলে আপনি সোজা বলে দিতে পারেন যে সহি হওয়ার জন্য তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট যদি থাকে তখনই সেটা সহি। হ্যাঁ, এই তিনটা পয়েন্টের মধ্যে একটা থাকতে হবে। এখন কোন একটা হরফের মধ্যে, যেমন সাআলা, সাআলা শব্দটার মধ্যে সিন হরফে সহি, লাম হরফে সহি, শুধু হামজাটা না মাহমুজ, তাহলে এটা কি হবে? এটা কি জিনসে মুরাক্কাব হবে নাকি মাহমুজ হবে বলেন তো? সাআলা মাহমুদ হবে। জিনসে মুরাক্কাব কেন নয়? কারণ সহির তো এ আছে, সহি ওই হরফ হওয়ার আছে। শর্ত না। মাহমুদের একটা শর্ত হচ্ছে যে হামজা থাকা, জি। এমনটা, তাই না? সালা মাহমুদের আইন। হ্যাঁ, সেটা তো বুঝছি মাহমুজে আইন, কিন্তু এটাকে আমরা সহি বলবো না, জিনসে মুরাক্কাব বলবো না, কারণ সহি হওয়ার জন্য শর্ত হয়েছে তিনটা। যদি কোনো হরফে হাম মূল বর্ণের মধ্যে কোনো ভাবে হামজা চলে আসে তখন এটা আর সহি হামজা থাকে না। হরফে হরফ জি, না থাকলে সহি হবে। হরফে ইল্লত থাকলে সেটা এটা সহি থাকে না। এটা এটা স্পেসিফিক ভাবে তো মাহমুদের প্রকারের মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা এই জন্য মাহমুজের আমরা মধ্যে এটাকে। চলে যাচ্ছে আর কি। মনে মনে যদি কনফিউশন কারো চলে আসে আর কি, এই জন্য একটু বললাম ভেঙে, যে এটা যেন না আসে কারো মনে। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে জিন্স থেকে? আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ যে আপনারা
জিন্সের ক্লাসটা বুঝতে পেরেছেন। আর জিন্স নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না। জিন্সটা কিন্তু শুধুমাত্র ফেলের জন্যই না, বরং এটা ইসিমের জন্য হতে পারে। এই জন্য দেখেন আমরা এখানে একটা ইসিমও এনেছি। দালভুন, এটা কিন্তু একটা ইসিম, তাই না? তাহলে দালভুন এটা কি হবে? এটা জিন্স কি বলেন তো, দালভুন? اضافي واوي. নাকসে ناقص ওয়াবি। واوي. হুম। যেহেতু লাম কালিমা হরফে ইল্লাত হয়েছে, এই জন্য আমরা এটাকে কি বলবো? নাকসে ناقص ওয়াই, واوي. ওয়াবি। নাকেস, ওয়াবি, ওয়াওই। হ্যাঁ, নাকসে ওয়াবি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ সবার হয়েছে। আর কারো কোনো কনফিউশন নাই তো জিন্স বিষয়ে? জি, ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আম, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা 23 নম্বর ক্লাস, সেখানে আইলাল ঈদগাম নিয়ে আমরা কিছু আলোচনা করব। তালিল নিয়ে আলোচনা শুরু হবে। 3টা ক্লাস আমাদের থাকবে, 23, 24, 25। আশা করি 3টা ক্লাসের মধ্যে আমরা তালিল শেষ করে দিতে পারবো, কোনো ঝামেলা থাকবে না, হবে না। তো এখন কথা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু সকলকে একটু পড়ে আসতে হবে। তালিলের বিষয় তো একটু হার্ড বা হায়ার লেভেলের, এই জন্য সবাই একটু পড়ে আসবেন আগে থেকেই, হ্যাঁ। তো আগে থেকে একটু পড়ে আসলে বুঝতে সহজ হবে। না হলে কিন্তু দেখা যাচ্ছে হুট করে দেখবেন কিন্তু বুঝবেন না, বা আমি বুঝাইতে যাব আপনি বুঝবেন না। তো আগে থেকে একটু পড়ে আসবেন, কোন জায়গায় কোন কথাটা প্রশ্নটা মনে আসে। যদি এমন হয় যে না, আপনি যখন পড়ছেন তখন আপনার মনে প্রশ্ন আসছে, এখন আমার কাছে যখন ক্লাস করছেন তখন প্রশ্ন আসছে না, তখন এটা একটা বিপত্তি। এই জন্য একটা খাতা নিবেন হাতে। যখন যে প্রশ্নটা আসে, যা উত্তর জানা থাকলে আলহামদুলিল্লাহ, জানা না থাকলে সেটার সাথে নোট করে দিবেন যে এই প্রশ্নটা আমি উত্তরটা পাইনি, হ্যাঁ, বা এটার উত্তরটা কি হবে। হ্যাঁ, এই জন্য তালিলের ক্লাসটা করার আগেই আপনারা তালিলের যে প্রথম ক্লাসটা আছে এটা এট ফার্স্ট রিভিশন দিবেন সবাই। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।